नमो विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्ति वेदांत स्वामिनिति नमस्ते सारस्वती देवी गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पश्चात् आज আমরা শ্রীমদ্ ভাগবতের তৃতীয় স্কন্ধের দ্বিতীয় ভাগ 29 নম্বর অধ্যায়ের 21 নম্বর শ্লোক থেকে শুরু হয়। অধ্যায়ের নাম ভগবান কপিলদেব কর্তৃক ভগবত ভক্তির ব্যাখ্যা। সবাই বলুন, अहं सर्वेषु भूतेषु भूतात्मावस्थितो सदा त्वमव्ययो मां मत्तः कुरुते अर्चा विडम्बनम्। श्रील प्रभुपाद कृत अनुवाद एवं तात्पर्य। जय श्रील प्रभुपाद की अनुवाद। परमात्मा रूपे आमी प्रतिटी जीवे विराजमान। কেউ যদি সর্বত্র বিরাজমান সেই পরমাত্মাকে অবমাননা করে মন্দিরের সেই বিগ্রহের সেবায় যুক্ত হয় তাহলে তা কেবল বিড়ম্বনা মাত্র। তাৎপর্য, বিশুদ্ধ চেতনায় বা কৃষ্ণ চেতনায় মানুষ সর্বত্র শ্রীকৃষ্ণকে দর্শন করে না। অতএব কেউ যদি মন্দিরে ভগবানের বিগ্রহের পূজা করেন কিন্তু অন্য জীবদের কথা বিবেচনা না করেন তাহলে তিনি ভগবত ভক্তির নিম্নতম অবস্থায় রয়েছেন। যিনি মন্দিরের বিগ্রহের পূজা করেন কিন্তু অন্যদের সম্মান প্রদর্শন না করেন তাহলে তিনি ভগবত ভক্তির নিম্নতম স্তরে প্রাকৃত ভক্ত। ভক্তের কর্তব্য হচ্ছে প্রত্যেক বস্তুকে শ্রীকৃষ্ণের সঙ্গে সম্পর্কিত বলে বুঝবার চেষ্টা করা এবং সেই মনোভাব নিয়ে সবকিছুর সেবা করা। সবকিছুর সেবা করা মানে হচ্ছে কৃষ্ণের সেবায় সবকিছু ব্যবহার করা। কেউ যদি অজ্ঞ হয় এবং শ্রীকৃষ্ণের সঙ্গে তার সম্পর্কের কথা না জানে তাহলে উন্নত ভক্তের কর্তব্য হচ্ছে তাকে ভগবানের সেবায় যুক্ত করা। যিনি কৃষ্ণ ভাবনায় উন্নত তিনি কেবল অন্যান্য জীবদেরই নয় সমস্ত বস্তু কৃষ্ণের সেবায় যুক্ত করতে পারে। এখানে কপিলদেব তিনি বিগ্রহ পূজা সম্পর্কে বলছেন যে অনেক সময় আমরা বিগ্রহ পূজা করি কিন্তু অন্য জীবকে সম্মান করি না। মহাপ্রভু বলেছেন জীবে দয়া, একটা কথা আছে না, জীবে দয়া। অনেকে মনে করে যে বৈষ্ণব মানে আমরা বিগ্রহ পূজা করবো কিন্তু জীবে দয়া আমাদের করতে হবে। একবার শ্রীমৎ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তিনি তীর্থ পর্যটনে বেরিয়েছিলেন এবং তার সঙ্গে কিছু শিষ্য ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদের সঙ্গে কিছু শিষ্য গিয়েছিলেন। তো মন্দিরের সামনে কিছু ভিখারি তারা হাত পাচ্ছিলেন, ভিক্ষা পাচ্ছিলেন। তো বলছে আমরা বৈষ্ণব, আমরা ভিক্ষা দিই না। এই কথা বলে সবাই ভিখারিকে কেউ 1 পয়সা দেয়নি। তো এই কথাটা শ্রীমৎ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের কানে গেছে। পরে তিনি যখন পাঠে বসেছিলেন তিনি বলছেন তোমরা ভিখারিকে ভিক্ষা দাওনি কেন? ওরা পয়সা নিয়ে কেউ হয়তো বিড়ি খাবে, কেউ সিগারেট খাবে, কেউ গাঁজা খাবে। না, তোমরা বেশি দেবে না কিন্তু যারা আছে, যার পকেটে পয়সা আছে 1 টাকা হলেও দিতে হবে। যার নেই সেটা কিন্তু যারা আছে দিতে হবে। কেন বলে তারাও তো ভগবানের অংশ, তারা কর্ম বিপাকে। হ্যাঁ, তোমার কাছে যদি প্রসাদ থাকে প্রসাদ দাও, যদি প্রসাদ না থাকে 1 টাকা
দাও, কিন্তু না দিলে তোমার হৃদয়টাও পাষাণ হয়ে যাবে। তো এটা ভুল ধারণা। অনেকে মনে করে এই ভক্ত হয়ে গেলাম মানে জগতের প্রতি আমি এমন উদাসীন হয়ে গেলাম যে আমি দয়া মায়া বলে কোনো জিনিস নাই। হ্যাঁ, অনেক সময় হয়তো একটা কুকুর বাচ্চা দিল, এটা আমার বাড়ির কাছে, আপনার খাবার দেওয়া উচিত, কুকুরটাকে খাবার দেওয়া উচিত। কারণ এই যখন কুকুর হোক মানুষ হোক বাচ্চা দেয় তখন তারা অসহায়। হ্যাঁ, তখন তাদের যত ঘুরে ঘুরে খাবার সংগ্রহ করার শক্তিও থাকে না, সময়ও থাকে না। তো সেক্ষেত্রে গৃহস্থের কর্তব্য যে তাকে একটু খাবার। অনেকে বলে আমরা কৃষ্ণ ভক্ত, আমাদের ওই কুকুরকে কিছু দিতে হবে না। কুকুর যদি বাড়ির সামনে আসে, ঘরে যদি প্রসাদ থাকে দেওয়া যায়, দেওয়া উচিত। ভক্ত মানে এই নয় যে একেবারে কাঠ পাথর হয়ে গেলাম, যে শুধু বিগ্রহেরই পূজা করবো, আর এই জগৎ যে বিগ্রহেরই বিস্তার, এই জগৎ কৃষ্ণের বিস্তার, এই জগতের কারো দিকে কোনো নজর দেব না, এটা উচিত নয়। একবার ছিল প্রভুপাদ কলকাতায় মর্নিং ওয়াক করছিলেন, সকালবেলায় শিষ্যদের নিয়ে হাঁটছিলেন। সেই সময় ওনার এক পরিচিত, অনেক আগের পরিচিত বন্ধু, প্রভুপাদের বন্ধু, সাইনবোর্ড কলকাতার গেটের সাইনবোর্ড লেখা আছে, প্রভুপাদ সাইনবোর্ডটা পরে বলছেন আমার বন্ধু। তখন শিষ্যরা বলছেন প্রভুপাদ যাবেন, চল যাই। তো গিয়ে গেটটি ঢুকে পড়েছে। তখন গিয়ে বন্ধুকে আর দেখতে পাচ্ছে না, কিন্তু কর্মচারী এগিয়ে এসে বলছে যে আমার মালিক উনি এখন ঠাকুর ঘরে পূজা দিচ্ছে, ঘন্টা খানেক লাগবে। তো প্রভুপাদ কিছুক্ষণ বসেছিলেন, জানি না পুরো বসেছিলেন কিন্তু কিছুক্ষণ বসেছিলেন, কিন্তু বসে তিনি শিষ্যদের বলছিলেন ওটা ঠিক নয়। উনি ওনার কর্তব্য, বাড়িতে যেহেতু বৈষ্ণব এসেছে, বৈষ্ণবরা কৃষ্ণেরই প্রিয়, বাড়িতে যেহেতু বৈষ্ণব এসেছে ওনার কর্তব্য কিছুক্ষণের জন্য হলেও মন্দির থেকে বেরিয়ে আপনারা বসেন, বা আরেকদিন আসেন, বা কিছু একটা অভ্যর্থনা কিছু করতে হবে, বা একটু প্রসাদ পেয়ে যান, বা একটু অপেক্ষা করুন, প্রসাদ পেয়ে যাবেন। কিন্তু উনি দেখাই করেন না। কেন না? ভিতরে বিগ্রহ পূজা করছেন। এমন বিগ্রহ পূজা করছে, কৃষ্ণ বলছেন মদ্ভক্ত পূজা অভ্যধিকা, আমার ভক্তের পূজা আমার থেকেও বড়। তার মানে এই নয় যে একজন কনিষ্ঠ ভক্ত আসলে আমরা বিগ্রহ পূজা ছেড়ে চলে আসতাম, কিন্তু প্রভুপাদের মতো একজন মহাসেনাপতি ভক্ত, যিনি সমস্ত বিশ্বে কৃষ্ণ নাম প্রচার করছেন, তিনি নিঃসন্দেহে যদি তিনি আসেন, পূজারীর কর্তব্য তাকে অভ্যর্থনা করা, তাকে দরকার হলে বিগ্রহ পূজা বন্ধ করে তাকে অভ্যর্থনা করা। ছিল প্রভুপাদকে মাতাজি বলছিলেন যে প্রভুপাদ আমার ছোট বাচ্চা আছে ঘরে, তো আমি যখন বিগ্রহ পূজা করি আমি বাচ্চাকে দেখতে পাই না, বাচ্চা কান্নাকাটি করে, বিগ্রহ পূজার সময় আমি বাচ্চার দিকে নজর দিতে পারি না। প্রভুপাদ বলেছিলেন তোমার বাচ্চা আগে, বিগ্রহ পরে। তো বৈষ্ণব ধর্মকে অনেকে ভুল বুঝে, প্রভুপাদ তাও বলেছিলেন তোমার যদি মনে হয় যে বাচ্চা দেখার সময় নাই, তুমি বাচ্চাকে আমার কাছে, আমি সন্ন্যাসী মানুষ, আমি বাচ্চার যত্ন নেব, এরকম কথা বলেছিলেন। তার মানে কি আমি বিগ্রহ পূজা করলাম মানে এই নয় যে আমি দুনিয়াকে ভুলে গেলাম। আমার সব দিকে নজর রাখতে হবে, প্রতিটি জীবের প্রতি, জীবে দয়া। শুধু যে বৈষ্ণবদেরই সম্মান করবো তা নয়, পশু পাখি, যেমন কোথায় বলছিল গেছে যে বাজারে এক সবজির দোকানে একটা গরু গিয়ে একটা সবজি খেয়ে ফেলেছে, সেই দোকানের মালিক দোকান থেকে উঠে গরুর মুখে এমন একটা লাথি মারলো, পা দিয়ে এমন একটা লাথি মারলো, গরু ভয়ে পালিয়ে। ঠিক নয়। ভগবানের ভক্ত মানে ভগবানের যত অংশ আছে তাদের প্রতি আমাদের মিনিমাম সম্মান শ্রদ্ধা করতে হবে। ভগবানের ভক্ত মানে ভগবানের অংশের প্রতিও, প্রতিটি জীব ভগবানের অংশ,
প্রতিটি জীব ভগবানের অংশ। হ্যাঁ, ভিখারি হোক, বৈষ্ণব হোক, অবৈষ্ণব হোক, হ্যাঁ, মাত্রা দেখবে। আমি একজন মহান বৈষ্ণবকে যেভাবে সময় দেব, যেভাবে সেবা করবো, এটা সাধারণ মানুষকে বা সাধারণ বৈষ্ণবকে আমি সেইভাবে করবো না, কিংবা একটা কুকুরকে আমি সেইভাবে করবো না, কিন্তু তাকে উপেক্ষা করা উচিত নয়। হ্যাঁ, ভক্তরা এমনকি দেব দেবীকে উপেক্ষা করে। এমন নয় যে দেব দেবী যেহেতু আমরা কৃষ্ণ পূজা করছি আমরা দেব দেবীকে সম্মান করবো না, তা নয়। হ্যাঁ, দুর্গা মা দেখলে আমাকে দুর্গা মাকে প্রণাম করতে হবে, বলতে হবে হে দুর্গা আমাকে কৃষ্ণ ভক্তি দাও। হ্যাঁ, শিব ঠাকুরকে দেখলে শিব ঠাকুরকে প্রণাম করতে হবে, বলতে হবে হে শিব ঠাকুর আমাকে কৃষ্ণ ভক্তি দাও। তো আমরা কাউকে উপেক্ষা করবো না। একটা পিঁপড়াকে পর্যন্ত কৃষ্ণ উপেক্ষা করে না। পরমাত্মা রূপে আমি প্রতিটি জীবে বিরাজমান, কারণ ভগবান চতুর্ভুজ রূপে সর্বত্র উপস্থিত। প্রতিটি জীবাত্মার মধ্যে তো আছেই, এমনকি অনুপরমাণুর মধ্যে, জড় যে অনুপরমাণু, যার প্রাণ নেই, অনুপরমাণু, তার মধ্যেও চতুর্ভুজ পরমাত্মা বিরাজমান। হ্যাঁ, তো যেহেতু সর্বত্রই পরমাত্মা রূপে কৃষ্ণ সর্বত্রই উপস্থিত, তাই ভক্ত সর্বত্র কৃষ্ণ দর্শন করেন। যাহা যাহা নেত্র করে তাহা তাহা কৃষ্ণ স্ফুরে। কেউ যদি সর্বত্র বিরাজমান সেই পরমাত্মাকে অবমাননা করে মন্দিরে শ্রী বিগ্রহের সেবায় যুক্ত হয়, তাহলে তা কেবল বিড়ম্বনা মাত্র। বোঝার আছে। হ্যাঁ, আমি সর্বত্র কৃষ্ণ আছেন তাকে দেখলাম না, আমি শুধু মন্দিরের বিগ্রহকেই দেখলাম যে আমি বিগ্রহ পূজা করছি, সুতরাং আমার হয়ে গেছে। কিন্তু একটা পিঁপড়ার মধ্যেও ভগবান আছেন, হ্যাঁ, এটা পশু পাখির মধ্যেও ভগবান আছেন। একবার একটা মন্দিরে একটা বট গাছ কাটা হয়েছে, প্রভুপাদ কি রেগে গেলেন, আমরা বট গাছটা কেন কাটলেন? বলে এখানে বিল্ডিং এর সামনে বট গাছটা এরকম কাটবে না, সহজে কাটবে, নিরুপায় ক্ষেত্রে আলাদা। যখন একটা বিল্ডিং করবে তখন বোঝা যে না, একটা বিল্ডিং করার জন্য গাছটা কাটতে হবে, কিন্তু এই গাছটা তো তোমাদের কোনো ক্ষতি করেনি, গাছটাকে তোমরা কেন কাটতে? হ্যাঁ, প্রভুপাদ রেগে গিয়েছে। তার মানে কি, কৃষ্ণ ভক্ত একটা গাছও যাতে অনাবশ্যক কষ্ট না পায়, সেই নিয়েও তিনি চিন্তিত। হ্যাঁ, একবার আমাদের আগরতলায় ভক্ত একটা বট গাছ, পুরনো বট গাছ, কত যে আয়ু তার বলা মুশকিল, অনেক পুরনো বট গাছ কেটে ফেললো। তারপরে ওনার কি এমন একটা রোগ হলো, আমার থেকে বয়সে কম, রোগ হলো, মারা গেল। তো কয়েকজন আমাকে বলছিল কেন মারা গেছে জানেন? বট গাছটা কেটেছে, বট গাছটার অভিশাপ পড়ে গেছে। তো অনেক চিন্তার ব্যাপার আছে। চট করে ইচ্ছা হলো একটা গাছ কেটে ফেললাম, আমি একটা পিঁপড়াকে মেরে ফেললাম না। ভক্ত কোনো প্রাণীকেই অনাবশ্যক কষ্ট দেবে না, হ্যাঁ, কোনো প্রাণীকে উপেক্ষা করবে না। এমন নয় যে মানে আমি তাদের সঙ্গে গলাগুলি করবো, কুকুরের সঙ্গে গলাগুলি করবো। ভরত মহারাজ হরিণের সঙ্গে গলাগুলি করে পরের জন্য তিনি হরিণ হয়ে গেলেন। হ্যাঁ, তো আমরা এরকম করবো না, কিন্তু উপেক্ষা করা উচিত নয়। প্রতিটি প্রাণীর মধ্যেই পরমাত্মা রূপে ভগবান উপস্থিত, তাই প্রতিটি প্রাণীকেই সম্মান করতে হবে। আর যারা এটা করে না, মনে করে না সব বিগ্রহই ভগবান, আর সব কোনো মানে অন্য কিছুতে নজর দেওয়ার কোনো দরকার নেই, কোনো ভক্তকে সম্মান করার কোনো দরকার নেই, হ্যাঁ, এরকম যারা মনে করে, বা কোনো জীবকে সমাদর করার কোনো দরকার নেই, হ্যাঁ, তো বলা হচ্ছে এটা হচ্ছে বিগ্রহ পূজা বিড়ম্বনা। বাংলা শব্দ বিড়ম্বনা, এখানে শব্দার্থে হচ্ছে অনুকরণ। আর প্রভুপাদ বলছেন বিড়ম্বনা। সংস্কৃত আছে বিড়ম্বনম, যারা এই ধরনের বিগ্রহ পূজা করবে তারা হচ্ছে বিগ্রহ পূজা বিড়ম্বনা। বিশুদ্ধ চেতনায় বা কৃষ্ণ চেতনায় মানুষ সর্বত্র শ্রীকৃষ্ণকে দর্শন করেন, কারণ সবই হচ্ছে কৃষ্ণ শক্তি। আত্মা যেমন কৃষ্ণের অংশ, আমাদের দেহটাও কৃষ্ণ শক্তির অংশ। আত্মা হচ্ছে কৃষ্ণের সরাসরি অংশ, আর দেহটা হচ্ছে কৃষ্ণের শক্তির অংশ। এই আমাদের যে দেহটা, রক্ত মাংসের দেহটা,
এটা হচ্ছে কৃষ্ণের শক্তির অংশ, আর আত্মা কৃষ্ণের অংশ। কৃষ্ণের এটা শক্তি বলা হয়, তটস্থা শক্তি, তটস্থা শক্তি। তো কৃষ্ণ ছাড়া তো কিছুই নেই। আমার দেহটাও কৃষ্ণের শক্তির অংশ, আত্মাও কৃষ্ণ শক্তি। কিন্তু কৃষ্ণ ছাড়া তো কিছুই নাই এই সংসার। আমি যেটাকে এই যে মাইকটাকে কি অহংকার ভিন্ন প্রকৃতির অষ্টভা, 8 রকমের শক্তি আছে, বহিরঙ্গা শক্তি। তার মধ্যে সপ্ত জিনিসকে বলা হয় ক্ষিতি। কৃষ্ণ বলছেন এই ক্ষিতি আমারই শক্তি। তাহলে এই মাইকটাও কৃষ্ণ শক্তি, কৃষ্ণ শক্তির অংশ। সুতরাং এই সংসারে তো কৃষ্ণ ছাড়া কিছুই নাই। তাই যে শুদ্ধ ভক্ত যাহা যাহা নেত্র করে তাহা তাহা কৃষ্ণ। শুদ্ধ ভক্ত যা কিছু দেখবে, এই প্লাস্টিকের চেয়ার, প্লাস্টিকটা কি? এটা কৃষ্ণ শক্তি, কৃষ্ণ শক্তি। আত্মা কৃষ্ণের অংশ, মমই অংশ জীবরূপী জীবভক্ত সনাতন। এইভাবে তিনি জগৎকে কৃষ্ণময় রূপে দর্শন করেন। অতএব কেউ যদি মন্দিরে ভগবানের বিগ্রহের পূজা করেন কিন্তু অন্য জীবদের কথা বিবেচনা না করেন, অন্য জীব খেলো কি খেলো না কথা নয়, অন্য জীব খেলো কি খেলো না, আমরা যদি সেটা চিন্তা না করি, বিবেচনা না করি, তাহলে সেই ভক্তি উন্নত নয়। তাহলে তিনি ভগবত ভক্তির নিম্নতম অবস্থায় রয়েছেন। ঈশ্বরের অধীনেষু বালিশেষু দিশস্য চ প্রেম মৈত্রী কৃপোপেক্ষা জগরতি সমধ্যম অর্চায়ন হরে পূজা পূজা সন্দেহতে নতদ ভক্তিষু চান্যেষু স্বভক্ত প্রাকৃত স্মৃত। অর্চায়ন হরে, যিনি শ্রী হরির অর্চা বিগ্রহের পূজা করেন, অর্চায়ন হরে, অর্চায়ন হরে পূজা সন্দেহ, এবং বিগ্রহের প্রতি তিনি অত্যন্ত শ্রদ্ধা সহকারে পূজা করেন। নতুন ভক্তি শুধু তার ভক্তের পূজা করেন না, তার ভক্তের সম্মান করেন না। নতুন ভক্তি অন্বেষণ এবং অন্য জীবকে সম্মান করেন না। স্বভক্ত প্রাকৃত স্মৃত, সেই ভক্তকে বলা হচ্ছে প্রাকৃত ভক্ত, কনিষ্ঠ ভক্ত, কনিষ্ঠ ভক্ত। মধ্যম ভক্ত কি? ঈশ্বরের অধীনেষু বালিশেষু দিশস্য চ প্রেম মৈত্রী কৃপোপেক্ষা জগরতি সমধ্যম। ঈশ্বরের প্রেম, ঈশ্বরের অধীনেষু, তার অধীনে যারা আছেন বৈষ্ণব, তাদের প্রতি মৈত্রী মানে বন্ধুত্ব। ঈশ্বরের অধীনেষু, বালিশ মানে সরল, সরল লোককে কৃপা, আর বিদ্বেষী, কৃষ্ণ বিদ্বেষীকে উপেক্ষা। এই হচ্ছে মধ্যম ভক্তের লক্ষণ। আর উত্তম ভক্ত মনে করে যা কিছু হচ্ছে সব কৃষ্ণের ইচ্ছায়, কৃষ্ণের ইচ্ছার বিরুদ্ধে কিছু হচ্ছে না। তাই উত্তম ভক্ত অনেক সময় চুপচাপ থাকে। উত্তম ভক্ত অনেক প্রচার করতে পারে না, প্রতিবাদ করতে পারে না, কারণ যা কিছু হচ্ছে সব কৃষ্ণের ইচ্ছা। যেমন ভীষ্মদেব, দ্রৌপদীর বস্ত্র হরণ হচ্ছে, তো ভীষ্মদেব জানে যে এখনই একটা মজা হবে। কি মজা? কৃষ্ণ আসবেন, দ্রৌপদীকে বস্ত্র দেবেন, এই মজাটা আমার দেখতে হবে। উনি চুপচাপ আছেন, চুপচাপ আছেন। অনেকে বলে ভীষ্মদেব তিনি এত বড় একজন মহাজন, 12 জন মহাজনের মধ্যে ভীষ্মদেব একজন, এত বড় একজন মহাজন, তিনি কি প্রতিবাদ করতে পারছেন না? অন্যরা তো রেগে মেগে আগুন, কিন্তু ভীষ্মদেব তো চুপচাপ। এটা হচ্ছে উত্তম অধিকারী ভক্তের লক্ষণ। উত্তম অধিকারী ভক্ত সব জানে যে এখন কৃষ্ণ আসবেন, দ্রৌপদীকে বস্ত্র দেবেন। আমি যদি প্রতিবাদ চিৎকার করি, হয়তো বস্ত্র বন্ধ হবে, কিন্তু এই লীলাটা তো কেউ দেখতে পাবে। কৃষ্ণ যে দ্রৌপদীকে বস্ত্র দিলেন, এই পৃথিবীর ইতিহাসে এত বড় লীলা, এত সুন্দর একটা লীলা, যে কৃষ্ণ দ্বারকা থেকে এসে হাত থেকে বস্ত্র দিলেন, এবং দুঃশাসন ঘন্টার পর ঘন্টা টেনেও দ্রৌপদীর বস্ত্র শেষ করতে পারলেন না। এটা তো কৃপা, এটা তো দেখা দরকার, দেখার মতো জিনিস। ভীষ্মদেব এসব জানেন, তিনি চুপচাপ আছেন। কিন্তু আমরা উত্তম অধিকারী ভক্তের অনুকরণ করতে পারবো না, ভীষ্মদেবের মতো আমরা করতে পারবো না। আমরা আমাদের কর্তব্য প্রতিবাদ করি, অন্যায় হলে প্রতিবাদ করি। কিন্তু উত্তম অধিকারী ভক্ত তিনি চুপচাপ থাকেন, কারণ তিনি জানেন যা কিছু হচ্ছে কৃষ্ণের ইচ্ছায় হচ্ছে। ভারতে মোগলরা এসছে, কৃষ্ণের ইচ্ছায় এসছে। মোগলরা চলে গেছে, ব্রিটিশরা এসছে, বা মোগল থাকাকালেই ব্রিটিশরা এসছে, কৃষ্ণের ইচ্ছায় হচ্ছে। এখন অনেকে প্রভুপাদকে প্রশ্ন করেছে যে এত যে অন্য ধর্মের মানুষ বাড়ছে,
কৃষ্ণ কি দেখে না? প্রভুপাদ বলছিলেন, কৃষ্ণ কি তোমার বাপ ঠাকুরদার চাকর? তুমি করবে পাপ আর তুমি কৃষ্ণের উপর আরোপ করবো, কৃষ্ণ কেন এটা করে না, কৃষ্ণ কেন এটা করে না, কৃষ্ণ কেন যুদ্ধ থামায় না। তুমি পাপ করেছো, যুদ্ধের ভোগান্তি তোমার ভুগতে হবে। তুমি পাপ করেছো, যুদ্ধের ভোগান্তি তোমার ভুগতে হবে। হ্যাঁ, তুমি কৃষ্ণ কেন যুদ্ধ থামাবে? হ্যাঁ, কৃষ্ণ যা করে এই উপরে যে পাপই বাড়ছে, কৃষ্ণকে থামাতে পারে না। কেন থামাবে? তোমরা পাপ করছো, পাপ করার ইচ্ছা, পাপের ফল তোমরা ভোগ করো। এই জন্য শুদ্ধ ভক্ত, উত্তম অধিকারী ভক্ত, তিনি জানেন যা কিছু হচ্ছে কৃষ্ণের ইচ্ছায় হচ্ছে, যা কিছু হবে কৃষ্ণের ইচ্ছায় হবে। এই জন্য তিনি বেশি চিন্তা করেন না। কিন্তু যে মধ্যম ভক্ত, তিনি কিন্তু বিচার করেন, একে প্রচার করতে হবে, এ আমার বন্ধু, একে উপেক্ষা করতে হবে। মধ্যম ভক্ত একটু বিচার করেন। আর কনিষ্ঠ ভক্ত, তিনি শুধু বিগ্রহ নিয়ে থাকেন, তিনি আর কাউকে তোয়াক্কা করেন না, কাউকে পাত্তা দেন না। এটা হচ্ছে কনিষ্ঠ ভক্তের লক্ষণ। তিনি মন্দিরে বিগ্রহ পূজা করেন কিন্তু অন্যদের সম্মান প্রদর্শন করেন না। তাহলে তিনি ভগবত ভক্তির নিম্নতম স্তরের প্রাকৃত ভক্ত। ভক্তের কর্তব্য হচ্ছে প্রত্যেক বস্তুকে শ্রীকৃষ্ণের সঙ্গে সম্পর্কিত বলে বুঝবার চেষ্টা করা। সবকিছুই কৃষ্ণের, এটা বুঝতে হবে। এবং উত্তম ভক্ত সবকিছুকে কৃষ্ণ সেবায় লাগাতে পারে। একবার প্রভুপাদ আমেরিকায় ছিলেন, তখন একজন মায়াবাদী সন্ন্যাসী তিনি এসছেন প্রভুপাদের কাছে। কি না, প্রভুপাদকে উনি মায়াবাদী বানিয়ে ফেললেন, প্রচার করে প্রভুপাদকে উনি মায়াবাদী বানিয়ে ফেললেন। না, ওই ছোট বাছুর গরু যখন বাঘ দেখে না, বাঘ যখন দেখে, ছোট বাছুর গরু যখন বাঘ দেখে, তখন সে বাঘের কাছে যায়, গিয়ে বাঘের গন্ধ শোনে। কেন বলুন তো, কেন? সে তো বাচ্চা, তো সে মনে করে বাঘটা বুঝি আমার মতোই একটা বাচ্চা। সে গিয়ে বাঘের গন্ধ শোনে। আর বাঘ যদি খিদে থাকে খেয়ে ফেলবে, খিদে না থাকলে একটা ধমক দেবে। বাঘের কিন্তু আমার আইন আছে, খিদে থাকলে খেয়ে ফেলবে না, খিদে না থাকলে আপনার কাছে মানুষের কাছে কিছু বলে। হ্যাঁ, তো দিয়েছে একটা ধমক। হ্যাঁ, বাঘ যখন ধমক দিয়েছে তখন বুঝতে পারে। হ্যাঁ, তো মানে বাছুর করে যখন বাঘ চেনে না, ওই মায়াবাদী বুঝতে পারেনি প্রভুপাদ কেমন। প্রভুপাদকে এসছে মায়াবাদী বানাতে। তো ঘন্টা খানেক প্রভুপাদের সঙ্গে বক বক করলেন। মায়াবাদী বানাবে তো দূরের কথা, প্রভুপাদ এমন কিছু যুক্তি দেখালেন, ওরা প্রভুপাদের কাছে পরাস্ত হয়ে গেল। তারপরে এক বান্ডেল কাগজ নিয়ে এসছে, লিফলেট, মানে এর মধ্যে লেখা আছে ভগবান নিরাকার ইত্যাদি ইত্যাদি লেখা আছে। তো কাগজের বান্ডেলটা প্রভুপাদকে দিলেন, যে দয়া করে এক একটা কাগজ আপনার শিষ্যদেরকে দেবেন। এই কথা বলে তারা প্রভুপাদকে প্রণাম করে চলে গেল। একজন শিষ্য বলছেন, প্রভুপাদ কাগজগুলো আমাকে দিন, আমি নিয়ে ওই চোলাতে আগুনে পুড়িয়ে দিই। প্রভুপাদ বলছেন, না না, থাক থাক, রাখো রাখো। তারপরে বিকালবেলায় প্রভুপাদ পাঠ করছেন। পাঠ করার পর প্রসাদ, মন্দিরের প্রসাদ এসছে, প্রভুপাদ সবাইকে প্রসাদ দেবেন। ওই কাগজগুলি যে দিয়ে গেছিলাম, মায়াবাদী কাগজগুলি, তোমরা সবাই একটা করে কাগজ, তো সবাই হাতে হাতে একটা করে কাগজ নিল। প্রভুপাদ সবাইকে একটু একটু করে প্রসাদ, ওই কাগজের, সবাই কাগজ নিয়ে গিয়ে এলো। প্রভুপাদ প্রত্যেককে একটা একটা করে একটু একটু করে প্রসাদ ওই কাগজের মধ্যে দিলেন। তবে মায়াবাদী কাগজ প্রভুপাদকে ফেললেন? কি করেছেন? কৃষ্ণ সেবায় লাগিয়ে দিয়েছেন। তাহলে মায়াবাদী কাগজ পর্যন্ত প্রভুপাদের হাতে কৃষ্ণ সেবায় লাগিয়ে দিয়েছেন। এটা হচ্ছে উন্নত ভক্তের বৈশিষ্ট্য, তিনি সবকিছুকে কৃষ্ণ সেবায় লাগাতে পারেন। আমাদের গুরু মহারাজ বলেন যে কোনো ভক্তকে পরিত্যাগ করবে না। উনি বলছেন যে ড্রেনের জল খাওয়া যায় না, কিন্তু আগুন নেভানোর সময় ড্রেনের জল কাজে লাগে। এটা গুরু মহারাজের উক্তি, যে ড্রেনের জল খাওয়া যায় না, তাই বলে যে ড্রেনের জল একেবারেই কাজের না, এটা নয়। হ্যাঁ,
এটা আগুন নেভানোর সব যদি কোথাও আগুন লাগে তখন ড্রেনের জন্য কাজে লাগে। ঠিক সেরকম ভক্ত সবসময় চিন্তা করে কিভাবে সবাইকে কৃষ্ণ সেবায় লাগানো যায় এবং কিভাবে প্রতিটি দ্রব্য প্রতিটি বস্তু কিভাবে কৃষ্ণ সেবায় লাগানো যায়, এটাই হলো ভক্তের চিন্তা। তাই মায়াবাদী কাগজও, যে মায়াবাদী কাগজ ভক্ত বলছিলেন, শিষ্য বলছিলেন আগুন দিয়ে পুড়ে ফেলি, প্রভুপাদ বলছেন না, পুড়বে না, এটাকেও কৃষ্ণ সেবায় লাগানো যায়। হ্যাঁ, ভক্তের কর্তব্য হচ্ছে প্রত্যেক বস্তুকে শ্রীকৃষ্ণের সঙ্গে সম্পর্কিত বলে বুঝবার চেষ্টা করা এবং সেই মনোভাব নিয়ে সবকিছুর সেবা করা। সবকিছুর সেবা করা মানে হচ্ছে কৃষ্ণের সেবায় সবকিছু ব্যবহার করা। কেউ যদি অজ্ঞ হয় এবং শ্রীকৃষ্ণের সঙ্গে তার সম্পর্কের কথা না জানে, তাহলে উন্নত ভক্তের কর্তব্য হচ্ছে তাকে ভগবানের সেবায় যুক্ত করা। হ্যাঁ, এখন কেউ হয়তো বলবে যে আমি সব মানে বই পড়তে পারি না বা করতে পারি না, তুমি কি পারো? তাহলে আমি রাজমিস্ত্রি কাজ চাই। ঠিক আছে, তুমি কৃষ্ণের মন্দিরে রাজমিস্ত্রির কাজ করো। হ্যাঁ, যে কোনো ব্যক্তি তুমি কি জানো না, আমি ড্রাইভার, আমি সব গ্রন্থ পড়ার যোগ্যতা আমার নাই, ঠিক আছে, তুমি মন্দিরের জন্য গাড়ি চালাও। এইভাবে সবকিছুকে কিভাবে কৃষ্ণের সঙ্গে সংযুক্ত করা যায়, সবকিছুকে কি করে কৃষ্ণের সঙ্গে কানেক্ট করা যায়, এটাই হচ্ছে উন্নত ভক্তের কর্তব্য। তাকে ভগবানের সেবায় যুক্ত করা, যে কেউ তাকে ভগবানের সেবায় যুক্ত করা। যিনি কৃষ্ণ ভাবনায় উন্নত তিনি কেবল অন্যান্য জীবদেরই নয়, সমস্ত বস্তুকেও কৃষ্ণের সেবায় যুক্ত করতে পারেন। এমন নয় যে অন্য প্রাণীকে বা অন্য জীবকে তিনি কৃষ্ণ সেবায় লাগাবেন। এমনকি বস্তু, যেমন এই মাইক দিয়ে হিন্দি গান গাওয়া যায়, আবার এই মাইক দিয়ে ভজন গাওয়া যায়। একটা ধারালো ছুরি দিয়ে খুন করা যায়, তাই না? ধারালো ছুরি দিয়ে খুন করা যায়। আবার ধারালো ছুরি দিয়ে ডাক্তার কি করে? ডাক্তার রোগীকে বাঁচায়। একই ধারালো ছুরি ডাক্তারের হাতে এসে ধারালো ছুরি দিয়ে সে রোগীকে বাঁচায়, আবার একই ধারালো ছুরি খুনির হাতে খুন করে। তো কোনো কোনো ধর্মে বলে এসব, আমি দেখছিলাম একটা ভিডিও, হারমোনিয়ামকে কুরুল দিয়ে কেটে ফেলছে, হারমোনিয়াম তবলা কুরুল দিয়ে কেটে ফেলছে। কেন? না না, এগুলি নিষেধ আছে, আমাদের ধর্মে এগুলি নিষেধ আছে, আমাদের সনাতন ধর্ম সেরকম। তুমি যদি হারমোনিয়াম দিয়ে একটা বাজে গান গাও, হারমোনিয়াম ভালো নয়। আবার তুমি যদি হারমোনিয়াম দিয়ে যদি তুমি ভগবানের গুণকীর্তন করো, হারমোনিয়াম উত্তম। তুমি যদি তবলা দিয়ে তুমি যদি একটা বাজে গান গাও, তাহলে তবলাটা ইউজলেস। আবার তুমি যদি সেই তবলা দিয়ে তুমি যদি ভগবানের গুণকীর্তন করো, তাহলে সেটা উত্তম। এইভাবে কোনো কিছুকে আমরা ত্যাগ করবো না, সবকিছুকে গ্রহণ করবো। একটা ধারালো ছুরি ধারালো ছুরি দিয়ে খুন করছে, হ্যাঁ, তুমি খুন করছো, তুমি খুনি। হ্যাঁ, ডাক্তারের কাছে যাও, ডাক্তার সেটাকে রোগীকে বাঁচিয়ে দেবে। ঠিক সেরকম ভক্তের হাতে যা করবে, যা কিছু মাইক ভক্তের হাতে পড়ে গেছে, এটা দিয়ে সে ভগবানের গুণকীর্তন করবে। হ্যাঁ, যা কিছু যখন ভক্তের হাতে পড়ে যায়, তখন ভক্ত সেটাকে ভগবানের সেবায় লাগাবার চেষ্টা করে। এই হচ্ছে আজকের শ্লোকের সংক্ষিপ্ত তাৎপর্য ব্যাখ্যা। কারো যদি কিছু প্রশ্ন থাকে আলোচনা করা যায়। প্রভু লিফলেট গুলো যে প্রসাদ দিয়েছিল ওই মায়াবাড়িতে, তো লিফলেট গুলোর কাজ হচ্ছে হ্যান্ড টু হ্যান্ড। লিফলেট গুলোর কাজ হচ্ছে পার্সোনাল হ্যান্ড টু হ্যান্ড দিলে ওটা অ্যাড, ওনারা এসেছিলেন অ্যাডের জন্য যাতে প্রত্যেককে দেওয়া হয়। তো প্রসাদ গুলো যে দিল, ওতে তো প্রত্যেকটা ব্যক্তি ওই লিফলেট করতেও পারে না। প্রভুপাদের শিষ্য যারা, প্রভুপাদ তাদেরকে এমন ভাবে ট্রেনিং দিয়েছেন। শিষ্য পাঠ শোনার পরে প্রভুপাদ প্রসাদ বিতরণ করলেন। শিষ্যরা বরং খুশি হয়েছে যে মায়াবাদী কাগজও কিভাবে কৃষ্ণ সেবায় লাগাতে হয়। কারণ শুরুতে একজন শিষ্য বলছিলেন এগুলি আগুনে পুড়িয়ে ফেলি, আগুনে পুড়িয়ে ফেললে তার কৃষ্ণ সেবায় লাগলো না। কিন্তু যখন প্রসাদ বিতরণের সময় এটা দেওয়া হলো, ড্রাই ফ্রুটস বা এসব প্রসাদ দেওয়া হলো, তখন তো এটা কৃষ্ণ সেবায় লেগে গেল। ভক্তের মতো ঠিক আছে।
হ্যাঁ। অলরেডি ব্রেনে কি আছে না না না, সব ভক্ত ছিল, সব প্রভুপাদের শিষ্যরা পাঠ শুনছে। ঠিক আছে, নেক্সট। বলছিলাম প্রত্যেকটা জীবাত্মার মধ্যে বিষ্ণু থাকে, পরমাত্মা থাকে, তো প্রত্যেকটা জীবাত্মার মধ্যে কোন বিষ্ণু থাকে? কারণ বিষ্ণু আছে কোন বিষ্ণু থাকে? ক্ষীরোদক্ষে, ক্ষীরোদক্ষে। আর কোন প্রশ্ন? আচ্ছা প্রভু, এটা অন্য প্রশ্ন। বলছি শিবের চরণামৃত পান করা যায়? শিবের চরণামৃত সাধারণত করতে দেখিনি। শিব নিজেই বিষ্ণুর চরণামৃত পান করে চরণামৃত মাথায় ধরে। শিব যে বিষ্ণুর চরণামৃত মাথায় ধরেছে বলুন তো কোনটা? ওই যে গঙ্গা জল। গঙ্গা। গঙ্গাকে ধরেছেন কেন? কারণ গঙ্গা সে কৃষ্ণের চরণামৃত, সেই জন্য। যিনি নিজেই কৃষ্ণের চরণামৃত পান করেন। হ্যাঁ, তবে যারা শৈব সম্প্রদায়ের ভক্ত, রুদ্র সম্প্রদায়ের ভক্ত, তারা করতে পারে পরম্পরার ধারা, গুরু হিসাবে করতে পারে। আর শিবের মন্দির নাকি শুনেছি পরিক্রমা করতে সেগুলি আমি যতক্ষণ গ্রন্থে পাবো না, কত লোক কত কথা বলবে, কিন্তু যতক্ষণ একটা গ্রন্থে পাবো না ততক্ষণ নীরব থাকাই ভালো। আমি কোনো গ্রন্থে এরকম পাইনি। আর কিছু? হরিপ্রভু, আচ্ছা রাখছি। জয় গ্রন্থরাজ শ্রীমদ ভাগবতম কি, সমগ্র বৈষ্ণব ভক্তবৃন্দ কি, হৃদয় গৌর প্রেমানন্দে।